Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় আজ থেকে শুরু হল 2026-এর হজযাত্রীদের দুদিনের টিকাদান কর্মসূচি। এদিন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অডিটোরিয়ামে টিকাদান কর্মসূচি সূচনা হয়। দুদিনে টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার শুকুল, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আকবর হোসেন, এছাড়াও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। প্রথম দিনেই প্রায় 70% বেশি হজ যাত্রীকে টিকাদান করা হয়েছে। পাশাপাশি আরও জানা গেছে, এবার প্রথম এটি টেস্ট অর্থাৎ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত কুমার শুকুল জানান, আজকে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে যারা হজ পিলগ্রিম তাদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এটা হয়, মানে ওনারা এপ্রিলে মোটামুটি 4 এপ্রিল থেকে ওনারা হজ যাত্রা করবেন। তার আগে অন্তত বেশ কিছুদিন আগে আমাদের একটা ভ্যাকসিনেশন অ্যারেঞ্জ করি, কারণ ওখানের প্রোটোকল যেখানে যাবেন সেখানে প্রোটোকল অনুযায়ী কিছু ভ্যাকসিন নিয়ে যেতে হয়। প্রত্যেকবার আমরা অ্যারেঞ্জ করি, সেটাই এবারও এটা অ্যারেঞ্জ করেছি আমরা। মোটামুটি আমাদের জেলায় যেটা আমরা লিস্ট পেয়েছি 108 জন পুণ্যার্থী আছেন যাদেরকে আমাদেরকে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে দিতে হবে। আজকে তার প্রথম দিন, আগামীকালও আমরা রেখেছি। যদি আজকে কেউ কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন তাহলে কালকেও যাতে তার ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে যেতে পারেন, সেজন্য কালকেও আমাদের একটা মক একটা রেখেছি। তবে আজকে মেন ভ্যাকসিনেশন, আজকে ম্যাক্সিমাম যারা পুণ্যার্থী আছে তারা আজকে ভ্যাকসিনটা নেবেন। কতজন এখনো পর্যন্ত এসছেন? 108 জন মধ্যে মোটামুটি মোর দ্যান 70% এখন অলরেডি এসছেন। কি আমাদের ভ্যাকসিনেশন আজকে 4টে অবধি চলবে, তার মধ্যে অনেকেই চলে আসবে। আশা করছি আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি দু একজন কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন তাহলে কালকে আমরা মক আপ ভ্যাকসিনেশনের অ্যারেঞ্জ করে রেখেছি, কালকে আমরা করে দেবো। তো কত তারিখে এনারা বেরোচ্ছেন? এনারা 4 এপ্রিল স্টার্ট করবেন। 4 এপ্রিল থেকে মে মাসের ফার্স্ট উইক অবধি ওনারা যাবেন। রিটার্ন যেটা ফিরে আসবেন সেটা হচ্ছে 2 জুন থেকে ওনাদের রিটার্ন জার্নিটা শুরু হবে। 2 জুন থেকে 19 জুনের মধ্যে তারা ফিরে আসবে। এই মোটামুটি আমাদের কাছে যে শিডিউলটা আছে সেই শিডিউল। ভ্যাকসিনটাকে বিশেষ কিছু ভ্যাকসিন? হ্যাঁ, বিশেষ কিছুই ভ্যাকসিন। প্রত্যেকবার যেটা করা হয়, অন্যবার এটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, ওরাল পোলিও, সেটা এবারে ডিসকন্টিনিউ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী। তবে মেনিঞ্জোকক্কাল ভ্যাকসিন সেটা প্রত্যেককে দেওয়া হচ্ছে। 3 বছরের ঊর্ধ্বে যারা আছেন প্রত্যেককে আমরা মেনিঞ্জোকক্কাল ভ্যাকসিনটা দিচ্ছি। নিউমোকক্কাল ভ্যাকসিন আমাদের কাছে আছে, রিজার্ভ রেখেছি অ্যাজ পার গাইডলাইন্স প্রোটোকল যেটা আমরা পেয়েছি স্বাস্থ্য দপ্তরে। তাতে বলা হচ্ছে যে 5 বছরের নিচে এবং 65-র ওপরে যাদের কিছু কোমরবিডিটি অর্থাৎ সুগার, প্রেশার বা কোনো ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদেরকে নিউমোকক্কাল ভ্যাকসিনটা আমরা দেবো। এবারে যেটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে কোভিড ভ্যাকসিনেশন একটা সার্টিফিকেট। কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেট যাদের আছে, 2টো ভ্যাকসিন নিয়েছেন, কমপ্লিটলি ভ্যাকসিনেটেড, তাদের ঠিক আছে। যদি কেউ ইনকমপ্লিটলি ভ্যাকসিনেটেড হন, মানে একটা ডোজ নিয়েছেন বা কোনো ডোজ নেননি বা সার্টিফিকেটটা কোনো কারণে হারিয়ে গেছে, আমাদের কাছে নির্দেশ এসছে তাদেরকে প্রত্যেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে, করে নেগেটিভ যেটা রিপোর্ট সেটা আমাদের কিন্তু তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। সেটাও আমাদের চলছে, এটা কিন্তু নতুন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এ ধরনের সার্বিক ব্যবস্থায় কার্যত খুশি হজ যাত্রীরা। আজকের আমাদের যেটা হজ যাওয়ার জন্য যেটা মেন প্রয়োজন যে ভ্যাকসিনেশন, সেটা আজকের এখানে দেওয়া হবে, এই জন্য আমরা এখানে এসেছি। তো কি ভ্যাকসিন আপনাদেরকে দিচ্ছে? এখানে প্রথম ওরা কোভিড শিটটা দেখবে, যদি ওটা আপনার পরিপূর্ণ থাকে তাহলে ওরা পারমিশন দিয়ে দেবে, যদি না থাকে তাহলে দ্বিতীয় ওনারা টেস্টের ব্যবস্থাও রেখেছেন, যেখানে আপনাদেরকে দেখে নেওয়া হবে। আর তারপরে এবার যার যে সমস্ত বড় রোগের ব্যাপার আছে, কারো হার্টের পেশেন্ট, ব্লাড সুগার, এগুলো এখানে চেকিংয়ের ব্যবস্থা আছে। যদি সমস্যা হয় সেটা না ওনারা দেখবেন। ব্লাড সুগারের সমস্যা হলে সেটাও ওনারা দেখবেন যে কতটা কি সুগার আছে,
তারপরে ওনারা ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবেন। এবং আরও যদি অন্যান্য কোনো জরুরি ব্যাপার থাকে সেটা ওনারা ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করতে বলছেন, যে আমাদের সঙ্গে আপনারা পরামর্শ করবেন, আমরা যতটা সলিউশন করা যায় সেটা দেখব। সার্বিক এই প্রচেষ্টাকে আপনারা কি মানে কি বলবেন? না, আমরা এর জন্য খুব মানে খুশি আর কি, গর্বিত যে এইরকমভাবে আমাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, যে খুব সুন্দর একটা ব্যাপার, যে আমাদের সর্বতভাবে যে আমরা একটা জায়গায় যাব, আর তার জন্য যে সরকারিভাবে যে যথেষ্ট রকমভাবে আমাদেরকে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে এবং সঠিকভাবে আমাদেরকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মোবাইল নম্বর 1350